ওয়ার্ডসগুলো আমি পড়াবো ক্লাসের সঠিক উচ্চারণ অর্থাৎ উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ। আমরা বর্তমান যুগে স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনটা খুব, আমরা যেভাবে ইংলিশ শিখেছি ছোটকালে আসলে সেভাবে অ্যাপ্লাই করলে আমরা কর্পোরেট লাইফে গিয়ে আসলে অনেকটা হাসির সম্মুখীন হই। কারণ আমরা বলি কি, মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা, আই লিভ ইন ঢাকা। আমাদের বেশিরভাগ উচ্চারণই এরকম হয়, স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টে। সো এখান থেকে বের হতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই টিচ ইউ হাউ টু প্রোনাউন্স দিস ওয়ার্ডস কারেক্টলি। আমি শেখাবো কিভাবে উচ্চারণ শিখবেন, এবং প্রত্যেকটা ওয়ার্ডের সাথে বাংলা মিনিং তো থাকছেই, সাথে থাকবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন বাংলা সহ। এরপরে আমি যাচ্ছি আজকের মূল লেসনে, ভেরি ইম্পর্টেন্ট লেসন। সারা জীবন ধরে ভুল করে আসি যে সকল সেন্টেন্স গুলো, আজকে ইনশাল্লাহ আমরা সেগুলো সঠিক করব। আজকে শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুবই সহজ যে ভাই এটা তো জানি, হ্যাঁ আপনি জানেন, কিন্তু এটার অ্যাপ্লিকেশন জানেন না। আপনি জানেন যে সাবজেক্ট প্লাস ভার্ব মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এর ভিতরে যে অ্যাপ্লিকেশন আছে, প্র্যাকটিক্যাল ইউজ আছে, এটা আমরা জানি না। এই জন্য আমরা আমরা এটার অ্যাপ্লিকেশন বুঝি না। বাট রিমেম্বার, the subject, the sentences what we use every day, 95% sentences we use in present indefinite tense। অর্থাৎ যতগুলো কথা বলি সারা দিনের ভিতর 95% কথা আমরা এই একটা টেন্স দিয়ে বলে থাকি। এই জন্য বেসিক্যালি ফ্রি ক্লাসগুলোতে আমি প্রেজেন্ট টেন্সটা শেখাই, ভর্তি না হলেও যেন অ্যাটলিস্ট এই লেসনটা আপনার উপকারে আসে, আপনি যেন এই লেসনটা অ্যাপ্লাই করতে পারেন। তো দেখেন কিভাবে পড়ছি, এরপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক এক করে পড়াবো, এবং আমরা আমাদের ফ্লুয়েন্সিটা টেস্ট করবো, আসলে আপনি কতটুকু ফ্লুয়েন্ট বর্তমান অবস্থায় আছেন। একটু খেয়াল করেন, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস এরা লেখে। আমি এক নিঃশ্বাসে পড়েছি, দেখি এক নিঃশ্বাসে কে পড়তে পারেন। আচ্ছা সৈবুর রহমান ভাই, একটু সৈবুর রহমান ভাই আপনি একটু মাইক্রোফোনটা ওপেন করেন প্লিজ। আপনি একটু পড়ে শোনান দেখি, এটা আপনি কতটুকু ফাস্ট পড়তে পারেন। পড়েন এটা, আই রাইট আমি লিখি, জি পড়েন, স্টার্ট। আই রাইট আমি লিখি, ইউ রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, সি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইট ইহা লেখে। ইট রাইটস ইহা লেখে। ভেরি গুড। এখন যেটা করব, আমরা এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে এটা দিয়ে ছোট সেন্টেন্স তৈরি করলাম। এবার আরো কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। অলরেডি আপনি 8টা সেন্টেন্স পড়ে ফেলেছেন। এবার আমরা কি করব, এই যে নিচে আমি একটা গ্যাপ দিচ্ছি, এবার নিচের যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো। দেখেন, রাইট আছে, সো রাইটস এতটুকু বাদ দিলাম, এস রাখতে হবে, যেহেতু হি সি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা পড়ার সময় এসটা দিয়েই পড়বো, হ্যাঁ। আমি একবার পড়ছি, এরপর আপনি একবার পড়বেন। দেখেন, আই লার্ন আমি শিখি, নিচের অনেকগুলো ওয়ার্ড আছে, আমরা এক একটা ওয়ার্ড ব্যবহার করে এখন পড়বো। সো আই লার্ন আমি শিখি, উই লার্ন আমরা শিখি, ইউ লার্ন তুমি শেখো, ইউ লার্ন তোমরা শেখো, হি লার্নস সে শেখে, সে লার্নস সে শেখে, দে লার্ন তারা শেখে, ইট লার্নস ইহা শেখে। একটু বলেন তো ভাই দেখি একবার। জি, সুবীর ভাই জি একবার বলেন। আই লার্ন আমি আই শিখি। লার্ন আমরা শিখি, ইউ লার্ন আমরা শিখি, ইউ লার্ন তুমি শিখো, ইউ লার্ন তোমরা শিখো, হি লার্ন সে শিখে, সি লার্ন সে সে শিখে, দে লার্ন তারা শিখে, ইট লার্নস ইহা শিখে। ইহা, ভেরি গুড। এবার বলেন, আই গো আমি যাই, গো দিয়ে বলবেন একবার, আরো ফাস্ট পড়েন। আই গো আমি যাই, ইউ গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, সি গোস সে যায়, দে গোস তারা যায়, ইট গোস ইয়া যায়। ওকে, গো যে হাজার। আরেকটা পড়বেন, আই রান আমি দৌড়াই, বলেন। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রান সে দৌড়াই, সি রান সে দৌড়াই, দে রান তারা দৌড়াই, ইট ইট রানস ইহা দৌড়াই। ওকে, ঠিক আছে সৈয়দ ভাই, আমি আপনার কাছে আবার একটু পরে আসছি, বাংলা টু ইংলিশ করাবো একটু পরে। জীবন রহমান ভাই শুনতে পাচ্ছেন? জীবন ভাই, ওকে, মাইক্রোফোনটা একটু ওপেন করে নেবেন, এবার আমি আপনাকে একটু ধরবো। জীবন ভাই শুনতে পাচ্ছেন কিনা? জীবন ভাই শুনতে পাচ্ছেন? কথা না বললে আমি কেটে দিব, হ্যাঁ দরকার নেই তো, কারণ আপনি তো সময় নষ্ট করছেন আপনার নিজের। জি, আপনি যাদের এখানে আছেন ক্লাসে অবশ্যই কথা বলবেন। স্পিকিং কোর্স, আই এম নট টিচিং ইউ রাইটিং। সো লিখবেন চলে যাবেন এমন কোর্স না, এটা কথা বলার কোর্স। সো কথা বলুন প্লিজ। কথা না বললে এটা আমি আসলে শিক্ষক হিসেবে একটু আমার মানে কি বলবো আর কি, আমি একটু ইনসাল্ট ফিল করি। অফকোর্স আমি ডাকবো, কেউ কথা বলবেন না, এটা হয় না, এটা দেখতে খারাপ লাগে। ওকে জীবন ভাই একটু পড়েন তো দেখি। এখানে আপনি পড়বেন কাইন্ডলি, আই ড্র আমি আঁকি দিয়ে পড়েন। শোনা যায়। জি স্টার্ট, জি ওয়ালাইকুম আসসালাম। পড়েন তো ভাই দেখি, ড্র দিয়ে কত ফাস্ট পড়তে পারেন। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ছোটদের মতো করে পড়েন প্লিজ। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকো,
He drowns, সে আঁকে, she drowns, সে আঁকে, they drowns, তারা আঁকে, it drowns, ইয়া একটু ভুল আঁকে। হয়েছে, আমি সঠিক করে দিচ্ছি, দেখেন হি সি এবং ইটের সময় আপনি এস যুক্ত করে পড়বেন। সো বলবেন হি ড্রস, সে আঁকে। আমি আরেকবার পড়ছি, খেয়াল করেন। আই ড্র, আমি আঁকি। উই ড্র, আমরা আঁকি। ইউ ড্র, তুমি আঁকো। ইউ ড্র, তোমরা আঁকো। হি ড্রস, সে আঁকে। সি ড্রস, সে আঁকে। দে ড্র, তারা আঁকে। ইট ড্রস, ইহা আঁকে। বলেন তো দেখি একবার, আবার। I draw, আমি আঁকি, we draw, আমরা আঁকি, you draw, তোমরা আঁকো, তুমি তুমি আঁকো, আঁকো। you draw, তোমরা আঁকো, he drawn, সে আঁকে, she না, ড্রন drawn, না, সে আঁকে, হি ড্রস। ড্রন হবে না, হি ও ড্রস। হ্যাঁ, বলেন। he draws, সে আঁকে, she draws, সে আঁকে, they draws, তারা আঁকে, it draws, ইয়া আঁকে। ইট ড্রস, ইহা আঁকে। ভেরি গুড। এবার পড়েন তো, আই হেল্প, আমি সাহায্য করি। বলেন। I help, আমি সাহায্য করি, we help, আমরা সাহায্য করি, you help, তুমি সাহায্য করো, you help, তোমরা সাহায্য করো, he helps, সে সাহায্য করে, she helps, সে সাহায্য করে, she helps, সে সাহায্য করে, they helps, তারা সাহায্য করে, it helps, ইয়া সাহায্য করে। ওকে, আরেকটা পড়বেন আপনি, আই সিং, আমি গাই। ওকে। I sing, আমি গাই, we sing, আমরা গাই, you sing, তুমি গাও, you sing, তোমরা গাও, he sings, সে গায়, she sings, সে গায়, they sings, তারা গায়, it sings, ইয়া গায়। ভেরি গুড। এবার হচ্ছে জীবন ভাই মাইক্রোফোন অফ করে রাখবেন। ওকে, এবার আমি হচ্ছে সৈবুর ভাইকে কিছু বাংলা বলবো, উনি ইংলিশ পড়বেন। এতক্ষণ ছোট ছোট বাক্য পড়েছি, এবার একটু বড় বাক্য প্র্যাকটিস করব। ওকে, সৈবুর ভাই মাইক্রোফোন ওপেন করেন প্লিজ। আমি যে বাংলাগুলো বলবো আপনি ইংলিশ করবেন, এট দ্য সেম টাইম ক্লাসে উপস্থিত সবাই মাইক্রোফোন অফ রেখে আমার বাংলাগুলোকে ইংলিশ করবেন। আমি দ্রুত বাংলা বলবো, আপনি দ্রুত ইংলিশ করবেন। বলেন তো, আমি শিখি, কি হলো আমি শিখি? I learn. আমি ইংলিশ শিখি। I learn English. আমরা ইংলিশ শিখি। We learn English. তুমি ইংলিশ শেখো। দ্রুত বলবেন, তুমি ইংলিশ শেখো। You learn English. তোমরা ইংলিশ শেখো। They learn English. সে ইংলিশ শেখে। She learn English. সে ইংলিশ শেখে। Learn English. লার্নস ইংলিশ। আচ্ছা, এবার তারা ইংলিশ শেখে। দে, They learn English. ইহা ইংলিশ শেখে। It learn English. ওকে, এবার বলেন, আমি যাই। I go. আমি অফিসে যাই। I go to office. আমি প্রতিদিন অফিসে যাই। I go to office every day. আমি আমার বন্ধুর সঙ্গে অফিসে যাই। I go to office every day with my friend. আমি একা প্রতিদিন অফিসে যাই। I go to office with only me. ওকে, না, আমি বলবেন অ্যালোন। আই গো টু অফিস অ্যালোন। আবার বলেন, আই গো টু অফিস অ্যালোন। I go to office alone. এবার বলেন, আমি দৌড়াই। I run. আই রান, আমি মাঠে দৌড়াই। I run to field. আই রান ইন দ্য ফিল্ড। ইন দ্য। এবার বলবেন, তুমি মাঠে দৌড়াও। You run to field. ওকে, তুমি বিকেল বেলা মাঠে দৌড়াও। You run to field in evening. ওকে, ইন দ্য আফটারনুন। বিকেল কি? ইন দ্য আফটারনুন। আচ্ছা, এবার Afternoon. বলবেন, হ্যাঁ, সে বিকেল বেলা মাঠে দৌড়ায়। She run হ্যাঁ, in হ্যাঁ, ইন দ্য field ফিল্ড ইন দ্য আফটারনুন। in the afternoon. পুরোটা বলেন, সে বিকেল বেলা মাঠে দৌড়ায়। বলেন, হি রানস ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। He runs in the field in the afternoon. ভেরি গুড। এবার আমি আপনাকে কিছু কোয়েশ্চেন্স করব, আপনি আনসার করবেন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমি প্রথমে কি করলাম, আপনাকে পড়াইলাম, মুখের ফ্লুয়েন্সিটা বাড়ানোর চেষ্টা করলাম। এরপরে ট্রান্সলেশন পর্বে গেলাম। এখন যে পর্ব হবে সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ নয়, এবার ইংলিশ টু ইংলিশ। আমি ইংলিশ কোয়েশ্চেন্স করব, আপনি ইংলিশ আনসার করবেন। ভুল যাবে, কোনো সমস্যা নেই। প্রথম প্রশ্ন, when do you get up in the morning? বলেন। হ্যাঁ, আপনি কখন 10, ঘুম? হ্যাঁ, 10 o'clock. পুরোটা বলতে হবে, শুধু এক কথায় আনসার দিলে হবে না, পুরোটা বলেন। আই, হ্যাঁ বলেন, আপনি কখন ঘুম থেকে ওঠেন? 10টার সময়। তাহলে বলেন, আমি 10টার সময় ঘুম থেকে উঠি। কি বলবো? আই
I I get up at 10 o'clock in the morning. I get up at 10 o'clock in the morning. আচ্ছা, এবার যদি বলি আপনি কি ব্রেকফাস্ট, ডু ইউ টেক ব্রেকফাস্ট, কি আনসার করবেন? Yes, I have complete my breakfast. আচ্ছা, when do you take breakfast, কখন ব্রেকফাস্ট করেন? Uh, জি, বাংলা বলে ফেলেন, সমস্যা নেই। বাংলাটা বলেন তো দেখি আনসারটা কি, কি বলতে চাচ্ছেন, কখন আমি ব্রেকফাস্ট? 11টায় ব্রেকফাস্ট করি। তাহলে বলেন, আই টেক ব্রেকফাস্ট অ্যাট 11 AM। I take breakfast at 11 a.m. আচ্ছা, where do you take breakfast, কোথায় ব্রেকফাস্ট করেন? I do the breakfast in my home. ওকে, আই টেক ব্রেকফাস্ট অ্যাট মাই হোম, আবার বলেন। I take breakfast at ওকে, at my home. হোম, উইথ হুম ডু ইউ টেক ব্রেকফাস্ট, কাদের সঙ্গে ব্রেকফাস্ট করেন? I take breakfast with my family. ওকে, উইথ মাই ফ্যামিলি, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আমি একটু পরে আবার আপনার কাছে আসছি। জীবন ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন, একটু মনে মনে সবির ভাই আপনি কি করেন ডেইলি রুটিনটা একটু ভাবেন, হ্যাঁ একটু পরে আমি আপনাকে বলতে দিচ্ছি, চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো দেখি জীবন ভাই, প্রথমে বলেন তো আমি শিখি কি বলো। হবে? I learn. ওকে, আমি ইংলিশ শিখি। I learn English. ওকে, আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি, কি বলবো? I learn হুম, English না, আই every প্র্যাকটিস day. ইংলিশ এভরি ডে। I practice in English every day. আচ্ছা এবার বলেন, আমি যাই, I go. আমি অফিসে যাই, I go to office. আমি সকাল ৮টায় অফিসে যাই। I go to office অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং। at 8 o'clock. ইয়াস, এবার যদি বলেন যে Eight আমি o'clock in the দৌড়াই, morning. I run. আমরা দৌড়াই, We run. তুমি দৌড়াও, You runs. তুমি বাগানের না ইউ You রান, run. হ্যাঁ ইউ রান, You তুমি run. বাগানের মধ্যে দৌড়াও। You run in the আচ্ছা তুমি garden. আমার সাথে দৌড়াও। You run with হুম, me. ইয়াস, তুমি একা দৌড়াও। You learn alone. ইউ রান অ্যালোন, তুমি গরুর সাথে দৌড়াও। You learn with cow. ইয়া, আমি সাহায্য করি। I help you. ওকে, I আই help. আই হেল্প। আচ্ছা আমি লোকটিকে সাহায্য করি। I help the man. ওকে, আমরা লোকটিকে সাহায্য করি। We help the man. ইয়েস, আমরা লোকটিকে টাকা দিয়ে সাহায্য করি। We উই, help. দ্য ম্যান We help the man উইথ মানি। with taka, with money. ইয়া, এবার প্রশ্ন করছি আমাকে আপনাকে প্রথমে, ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন? শুনতে পারি নাই। ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন, আপনি কি বিকেলে খেলেন? Yes, I হ্যাঁ, play ইন দ্য, afternoon. ইন দ্য আফটারনুন। In the আচ্ছা afternoon. এবার, ওয়্যার ডু ইউ প্লে, আপনি কোথায় খেলেন? I play in the field. ওকে, হোয়াট ডু ইউ প্লে, আপনি কি খেলেন? I play cricket. ওকে, উইথ হুম ডু ইউ প্লে, কাদের সাথে খেলেন? I play with my friend. ভেরি গুড। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে? I practice English every day. ওকে, ওয়েন ডু ইউ প্র্যাকটিস? I practice English in কখন? হ্যাঁ বলেন কখন? হ্যাঁ, আই প্র্যাকটিস ইংলিশ ইন দ্য মর্নিং, সকালে প্র্যাকটিস করি। the morning. ওকে, উইথ হুম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, কার সাথে প্র্যাকটিস করেন? আই প্র্যাকটিস
I practice in my friend. উইথ মাই ফ্রেন্ড, বন্ধুর With my, সাথে। with my friend. এবার আপনি যে কাজটা করবেন, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আপনি কি কি করেন, একটু সকাল থেকে 12টা পর্যন্ত আপনি কি করেন সেটা এক্সপ্লেন করবেন আপনার মতো করে। ভুল যাক কোনো সমস্যা, আপনি বলেন, সাহস ধরতে হবে। I wake up 6 o'clock, ওকে। then I do breakfast. না, আমি ব্রাশ করি, কি হবে? I do brush. ওকে, তারপর আর কি করেন? I eat rice. ওকে, তারপরে? হুম। Then I read book. ইয়া, ভেরি গুড। তারপরে? I read book and হুম। I lunch. হুম। আই টেক লাঞ্চ, তাই না? I take lunch. আই টেক লাঞ্চ। দুপুর পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, আর বলতে হবে না। থ্যাংক ইউ জীবন ভাই, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। আচ্ছা, একটু শুনবেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে কয়েকটা কথা বলি, এরপর আপনাদের প্রশ্ন থাকলে করবেন। স্পোকেন কোর্সে মুখ বন্ধ রাখলে কখনো শেখা হবে না, আপনাকে বলতে হবে, আদারওয়াইজ এটা সারা জীবন আপনার অজানা থেকে যাবে। আমরা সারা জীবন অনেক গ্রামার বই পড়েছি, উই হ্যাভ লার্ন সো মেনি গ্রামার বুকস ইন আওয়ার হোল লাইফ। কয়জন আছেন গ্রামার পড়ে এখন পর্যন্ত ইংলিশ কথা বলতে পেরেছেন? কতিপয়, এক দুইজন হবেন, তাও সংখ্যা খুবই কম এবং তাদের অবস্থা খুব খারাপ। আচ্ছা, গ্রামার পারলেই আপনি যে ইংলিশ স্পিকিং পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই, বাট ল্যাঙ্গুয়েজে আপনি দক্ষ হলে গ্রামার সহজে বুঝতে পারবেন, এটা গ্যারান্টি আছে। সো কথা বলতে হবে। অনেক সময় ফ্রি ক্লাসে অনেকে বলতেই চায় না, কথাই বলতে চায় না আনফরচুনেটলি, কিন্তু তারা ইংলিশ শিখতে চায়। ওকে, এটা কিন্তু খুবই আপসেটিং একটা ব্যাপার। আপনি মুখ না খুললে কখনো দেয়ার ইজ নো টিচার হু ক্যান টিচ ইউ ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট। যদি না চান, আমরাও একসময় শিক্ষার্থী ছিলাম, ওয়ান্স আপন এ টাইম আই ইউজ টু লার্ন লাইক ইউ, আমিও আপনাদের মতো শিখতাম, বাট নাও আই এম টিচিং, এখন আমি শেখাচ্ছি। কারণ আমি জেনেছি কিভাবে শিখতে হয়, আমার ভিতরে ইচ্ছা শক্তি ছিল, আই হ্যাভ ট্রাইড, আই হ্যাভ ওপেন মাই মাউথ ফর প্র্যাকটিসিং, আমি মুখ খুলেছি কথা বলার জন্য। এই জন্য আপনি মুখ না খুললে কখনোই ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। ওকে, এই জন্য আমার ক্লাসগুলোতে আমি কম কথা বলি, আমি শিক্ষার্থীদের বেশি বলাই। ওকে, এই হলো আমার কোর্সের মেন বিষয়, যে 1 ঘন্টা ক্লাসে এমন হয় না যে আমি ফুল ক্লাসে কথা বলি না, আমি কম বলি, আমি আপনাদেরকে দিয়ে বলাবো। এই আপনাকে দিয়ে বলানোর ফলেই আপনি শিখতে পারবেন। আপনি শুনে শুনে আপনার গ্রামার ঠিক হবে, আপনার ল্যাঙ্গুয়েজের রুলস জানা হবে, কিন্তু বলা হবে না। ওকে, সো যা দেখলেন আমি ধরে ধরে শেখাই, আমার প্রত্যেকটা ক্লাসের সিস্টেমটা এরকম, আমি ধরে ধরেই শেখাবো। অর্থাৎ এখানে আমার ইনভলভমেন্ট থাকবে, কিন্তু আমার কথা হবে কম, আমি আপনাদেরকে দিয়ে কথা বলানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার কোর্সের মূল বিষয়। এই কারণেই দিস ইজ মানি ব্যাক গ্যারান্টেড কোর্স, কারণ আমি জানি আমি এই পদ্ধতিতে আপনাকে বলাতে পারবো, এবং আমি কনফিডেন্ট যে এতদিন যেহেতু বলাতে পেরেছি আল্লাহর রহমতে, আপনাদেরকেও বলাতে পারবো। সো কোর্সে কি কি শিখবেন? ফার্স্টলি স্পিকিং, যেহেতু স্পোকেন কোর্স, এখানে প্রচুর পরিমাণে ট্রান্সলেশনস হবে, যেহেতু আমি শুরুতে ট্রান্সলেশনস করিয়েছি। সো আমি যেভাবে ক্লাস করিয়েছি প্রত্যেকটা ক্লাস সেম, এটাই মেন ক্লাসের একটা চেহারা দেখাইলাম। এরপরে কোয়েশ্চেন আনসার করিয়েছি, পেয়ার ডিসকাশন, আপনারা যখন একটু পারবেন, দুইজন কথা বলার মতো আপনারা এবল হবেন, তখন আমি জোড়ায় জোড়ায় কথা বলাবো, যে হ্যাঁ আপনারা কনভারসেশন করেন, আমরা শুনছি। আর একটু ভালো যখন হবেন, তখন টপিক ছেড়ে দিব, হ্যাঁ আপনি বলেন, আপনার অফিস এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেন, আপনার শহর নিয়ে কথা বলেন, আপনার গ্রাম ভালো লাগে নাকি শহর ভালো লাগে, এক্সপ্লেন করেন। এরপরে স্পিকিং উইথ পার্টনার, এছাড়াও ক্লাসের বাইরে আপনাদের যে গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে অনেকেই তো থাকবেন, 20 জন থাকবেন। আমার এক একটা গ্রুপে 20 স্টুডেন্টস থাকে, এর বেশি না। সো এখানে আপনারা কি করবেন, এটা আপনাদের একটা গ্রুপ হবে যেখানে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। আমার সাথে ক্লাস 3 দিন, বাট আপনি 6 দিনই প্র্যাকটিস করবেন। আপনার যেন লক্ষ্য থাকে 3 মাসে আমাকে শিখতেই হবে এনি হাউ। সো যেমন বিভিন্ন গ্রুপ আছে, যেমন এটা একটা গ্রুপ, হ্যাঁ, এনারা কিন্তু এই যে নিজেদের মধ্যে প্র্যাকটিস করে, নিজেদের মধ্যে ক্লাসের বাইরেও তারা কিন্তু নিজেদের মধ্যে যে কনভারসেশন চলছে, তারা ভিডিও মেকিং করে একে অন্যকে জানাচ্ছেন দেয়ার সিচুয়েশন, দে আর ডেভেলপিং। এছাড়াও তারা কিন্তু গুগল মিটিং এর মাধ্যমে বাকি 3 দিন নিজেদের মধ্যে কথা বলছেন। সো আপনাদেরকেও একটা গ্রুপ ইনভলভ করা হবে, যেখানে আপনারা নিজেদের মধ্যে কথা বলবেন এবং নিজেদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করবেন। এরপরে আসি গ্রুপ ডিসকাশন, এই যে বললাম
ক্লাস 3 দিন হবে, বাকি 3 দিন আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করবেন অবশ্যই। এবার উল্লেখ্য, উন্নতির প্রয়োজনে স্পিকিং পার্টনার দেওয়া হবে। এরপরে যদি বলেন যে স্যার বা ভাইয়া আই নিড আ পার্টনার, অফকোর্স আই ম্যানেজ আ পার্টনার ফর ইউ সো দ্যাট ইউ ক্যান কিপ প্র্যাকটিসিং, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যদি প্রয়োজন হয় আমি পার্টনার দিব। এরপর রাইটিং, অনেক সময় মনে বলে যে আমি তো অফিসে জব করি, আমি কি ইমেল লিখতে পারবো ভালোভাবে? আপনি যদি স্পিকিং দক্ষ হন, আপনি রাইটিং অবশ্যই পারবেন। আপনি বাংলা ভাষার দিকে তাকিয়ে দেখেন, আপনি একজন শিক্ষিত মানুষ হিসেবে বাংলা কথা বলতে পারেন, সো বাংলাতে আপনি যে কোনো জিনিস লিখতে পারেন। ঠিক তেমনি ইংরেজি শিখছিলাম যারা, তারা অবশ্যই সবাই এডুকেটেড পিপল এবং সবাই লিখতে পারেন। সো আপনি যদি স্পিকিং করতে পারেন তাহলে ওই জিনিসটাকে অবশ্যই আপনি লেখার মাধ্যমে এক্সপ্রেস করতে পারবেন। গ্রামার, কথা বলতে যে প্রয়োজনীয় গ্রামার্স গুলো লাগে সেগুলো শেখাবো। কোনো আলতু ফালতু হাজার রকম গ্রামার শিখিয়ে আপনার মাথা ভারী করে লাভ নেই। যেগুলো প্র্যাকটিক্যাল গ্রামার, যেগুলো আউটপুট হবে কথায়, আমি সেই গ্রামার গুলোর উপরে ফোকাস দিয়ে থাকি। প্রোনাউন্সিয়েশন শুরুতেই বলেছি, আমি প্রত্যেকটা ক্লাসে সঠিক উচ্চারণে আপনাদেরকে ওয়ার্ড মিনিংস শেখাবো, যাতে আপনার উচ্চারণগুলো সঠিক হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টু কারেক্ট দ্য প্রোনাউন্সিয়েশন। সো ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে আস্তে আস্তে আমরা সেন্টেন্সের দিকে যাব। প্রেজেন্টেশনস থাকবে, অর্থাৎ আমরা ক্লাসের মধ্যে, এই যে বললাম শুরুতেই বলেছি যে টপিক ডিসকাশন হবে। সো বিভিন্ন টপিক নিয়ে আমি আপনাকে শেখাবো, কথা বলাবো। 40+ টপিকস নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেখাবো। আপনাদের প্রত্যেকটা পিডিএফ এ একটা করে টপিক দেওয়া থাকবে, একটা বা দুইটা করে টপিক দেওয়া থাকবে। সেখানে এই বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন গুলো থাকবে, এগুলো আমরা শিখবো, মুখস্থ করে নয়। আমার কোর্সে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু বুঝে বুঝে পড়ে আপনি প্র্যাকটিস করবেন। ভোকাবুলারিজ, কথা বলতে যাবতীয় যতটুকু প্রয়োজন, যে ওয়ার্ডস গুলো 3 মাসের মধ্যে শেখানো সম্ভব, সেগুলো আমি ইনশাল্লাহ আপনাকে প্রোভাইড করব। এছাড়াও প্রত্যেকটা ক্লাসের শেষে থাকবে পিডিএফ লেকচার শিট, এবং ক্লাসের শেষে থাকবে রেকর্ডেড ভিডিও, অর্থাৎ যে ক্লাসটা আপনাদের হবে সেই ক্লাসের ভিডিও রেকর্ডেডটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। সো চাইলে আপনি আবারও পরবর্তীতে দেখতে পারবেন। আমার কোর্স করার একটা পূর্ব শর্ত, শিক্ষার্থীকে ইংলিশ রিডিং জানতে হবে। তার মানে এমন নয় বিদেশিদের মতো রিডিং জানার দরকার নেই, আপনি সিম্পল সেন্টেন্স গুলো পড়তে পারলে আপনি ইউ আর অ্যালাউড টু স্টার্ট মাই দিস কোর্স উইথ মি। এই হলো বিষয়। আপনাদের কোর্সের ফি, নির্ধারিত ফি হচ্ছে 1000 টাকা করে। হ্যাঁ, মান্থলি ফি 1000, প্রতি মাসের ফি, এবং যেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আপনাকে কোর্সে এনরোল করতে হবে। এবং আপনাদের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা থাকে 20 জন। বর্তমানে আপনার যে ব্যাচটা শুরু হবে আগামী বৃহস্পতিবারে, অর্থাৎ 26 তারিখে, আজকে 22 তারিখ, মাঝখানে 3 দিন আছে। অলরেডি এখানে প্রায় 14 জন মতো অ্যাডমিশন নিয়েছে, আলহামদুলিল্লাহ 6টা সিট খালি আছে। সো আপনারা যারা ইন্টারেস্টেড to start your journey, spoken journey with me, you are most welcome. So I'll send you the admission procedure, of course. If you're interested, you can join me. আপনারা জয়েন করতে পারেন। এবার আপনাদের প্রশ্নের পালা। একজন হাত তুলেছেন, বলেন। জি, প্রদীপ মন্ডল ভাই, প্লিজ আপনার কথা বলেন প্লিজ। জি, আপনার মাইক্রোফোনটা ওপেন করে নেবেন প্লিজ। জি, অফ আছে মাইক্রোফোন, নিচের দিকে দেখেন একটা চিহ্ন আছে মাইক্রোফোনের, একটু ওপেন করে নেন। জি জি, মাইক্রোফোনটা একটু, হ্যাঁ, ওপেন করে নেন। এই তো, ভেরি গুড, জি হয়েছে। জি জি Thank you, sir. জি, ওয়েলকাম। Uh, I'm from Khulna. ও, ইউর ফ্রম খুলনা, দ্যাটস ফ্যান্টাস্টিক। ওয়েল, I already graduation complete 2012. ওকে, Now I'm servicing in a non-government organization, ওকে, Dusto মাশাআল্লাহ, Shastro Kendra DFK. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। Assistant branch manager. ওকে, I live ওয়াও। in Khulna, ও, ইউ লিভ ইন Khulna খুলনা। Boira. ওকে, So actually, when I complete the graduation degree, my subject English first class. ওকে, But it actually English is very interesting, but I cannot do chance. But I have no chance in the conversation with others. ওকে, But I am very interested in any video and YouTube channel when discussion with ওকে, others. I follow the ফ্যান্টাস্টিক, videos. ওকে, And last 2 or 3 days, I always follow your conversation ও, and any থ্যাংক ইউ, videos. And থ্যাংক then ইউ। last 2 times I already knocked you. And ওকে, last one day I lost my your free class last night, ও, লাস্ট নাইট, 11 ওকে, p.m. ওকে, Then today I give your my number. And ওকে। last today attend You have the joined. Oh, conversation. fantastic. Thank I'm you so very much. I'm happy. so happy to get you in my class. Fine. Thank you, Okay. sir.
Thank you. Most welcome to my class. Okay. Yes, your level is good enough as you have completed your graduation long before and you have good. Actually, last 5 minutes I conversation when you other with others conversation I Okay. listening attentively. Wow. Wow. But I believe that it is not so difficult as we think. No, no, no. Of But course, it's not it difficult. is essential. Practice is very essential. It is Exactly. most interesting. হবে. Yeah, of course, of course. So Okay, you will be included in a group and you will get 20 learners I over will there. So anytime you can I'll admit practice. I'll admit between 2 or 3 days. Okay. Please give me one seat. Okay, of course. Last Wednesday or Thursday. Between Wednesday or Thursday, I will attend the class. Okay, And my sure. name include your list, Okay. please. Oh, sure, sure. Okay, I'm including your name. I'm writing down it. I have no time. Time is very short. I left the office after 9 p.m. and Okay. last then I complete my dinner. And then when I look when 11 p.m. I will Okay. attend the pre class. Then Okay. I success now. Okay. That's fantastic. ঠিক আছে। Thank you very much, প্রদীপ ভাই। Thank you. Thank you, sir. Okay, welcome. আর কোনো প্রশ্ন আছে কারোর? If you have any questions, you can ask me. There's no problem. একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ? ইংলিশ যদি আসলেই এত কঠিন হতো, তাহলে how we teachers are teaching you, it's not very difficult. It is language. So when we think it's a grammar, a lot of things will come in your mind. তখন মনে হবে, oh my god, it's a very difficult. তখন আপনার কাছে কঠিন মনে হবে। বাট যখন ভাববেন it's just a language. So language ভুল হতেই পারে। যদি ছোটদের দিকে তাকান, when they start learning Bengali, they make a lot of mistakes. অনেক ভুল করে। সো আপনাদেরকে ছোট বাচ্চাদের মতো ভাবতে হবে যে ইয়েস আই এম আ চাইল্ড, আই এম গোয়িং টু স্টার্ট মাই ল্যাঙ্গুয়েজ ফ্রম দিস ইনস্টিটিউট। আমি শেখা শুরু করছি, দ্য টিচার উইল মেক মি কারেক্ট। সো রেসপন্সিবিলিটি টিচারের ঘাড়ে, আর বাকিটুকু আপনার চেষ্টা করতে হবে। টিচার যেভাবে ইনস্ট্রাকশন দিবে, ইউ হ্যাভ টু ফলো হিজ ওয়ার্ডস অ্যান্ড দেন ইনশাল্লাহ ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। এই হলো বিষয়। তো যাই হোক, অনেক রাতও হয়েছে। আমি ভর্তির তথ্য দিয়ে দেবো। হ্যাঁ, আপনাদের ক্লাসটা হবে রবি, মঙ্গল, বৃহস্পতিবারে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। হ্যাঁ, 11টায় ফ্রি ক্লাস করানো হয়। আপনাদের ক্লাস টাইম হবে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। এই আর কি। আর একজন হাত তুলেছেন, ইমরান। আপনার কোনো প্রশ্ন? বলেন, বলেন। জি, জি, সৈফুর রহমান ভাই, প্লিজ। আপনার পড়ানোর সিস্টেম কি এখন যেটা দেখালেন সেম অ্যাজ লাইক এরকম? একদম এটাই। আমি কোনো বললাম না, আমি এমন নয় যে আপনাকে ইমপ্রেস করার জন্য আমার ক্লাসটা এমন করেছি। নো, বরং আমার না, মেইন সেটা না। ক্লাসগুলো এর থেকেও ইমপ্রেসিভ হয়, আমি জানতে চাচ্ছি আরো যে ভালো যে হয়। যে যে হচ্ছে মানে কথাই বলতে পারে না, ধরেন যে জি। সে ইংলিশ বলতেই পারে না, হুম। সেক্ষেত্রে তো এটা মানে সে কিভাবে সে লার্ন করবে, আচ্ছা, সে কিভাবে যে ইয়া ওইটুকু করবে মানে? রিডিং রিডিং পারতে হবে। আর এই যে হোমওয়ার্ক দেব আপনাকে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। এগুলো করতে হবে, অর্থাৎ রিডিং পড়বেন দেখে দেখে, এরপর ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, আপনার কিছু অ্যাক্টিভিটিস থাকবে, অর্থাৎ 3 মাসে যেহেতু শর্ট কোর্স, কিছু হোমওয়ার্ক থাকবে, সেটা কমপ্লিট করবেন, তাহলে এটা অবশ্যই পারবেন। এই যে বললাম রিডিং পারতে হবে, রিডিং পারলে আমি শেখানোর চ্যালেঞ্জ দিচ্ছি। অফকোর্স এনি কাইন্ড অফ স্টুডেন্টস, এটা হতে পারে জিরো মেরিট, আই ডোন্ট কেয়ার। আপনার ইচ্ছা আগ্রহ থাকলেই আই উইল টিচ ইউ ইন 3 মান্থস। ওকে, এই জন্যই না কিন্তু না, এই কিন্তু চ্যালেঞ্জ আমি কোর্স। বলতে চাচ্ছি যে আপনি আপনি ধরেন বলতেছেন যে হ্যাঁ তুমি বলো তুমি আজকে সারাদিন কি হ্যাঁ, করছো, বা হ্যাঁ। তুমি বলো যে আপনি কোশ্চেন করতেছেন আমাকে অ্যান্সার করতে বলতেছেন, কিন্তু আমি তো অ্যান্সার পারি না। মানে আমি আমি আমার কথা শেখাবো তো। হচ্ছে যে আমি তো ধরেন এটা এই যে আমি আপনাদেরকে যে পিডিএফ দিব না, এই যে একটু দেখান, আপনাকে পিডিএফটা ক্লিয়ার করি। আপনি কেন পারবেন না? আপনি তো অলরেডি পারেন অনেক কিছু। অর্থাৎ এই যে না না, যখন আমি জাস্ট পিডিএফটা বলতেছি যে না পারলে সে কিভাবে শিখবে এখান থেকে? না পারলে সে যেন তো আমি শিখবে খাই। না। আপনি না পারলে কিভাবে শিখবেন? আপনি রিডিং না পারলে হবে? আপনি তো বড় মানুষ, আপনি তো রিডিং পারেন। সো আপনি তো বেসিক কিছু ধারণা আপনার আছেই। না পারলে তো আর শিখবে কিভাবে সে? আপনি যদি চাইনিজ ভাষা শিখতে বলি, আপনি কি চাইনিজ ভাষা শিখতে পারবেন? অবশ্যই পারবেন না। ইংলিশ কেন পারবেন? আপনার ভিতরে ইংলিশ তো আছে, সেটাকে বের করে আনতে হবে। আমি বোঝাতে পারছি আপনাকে? হুম। এটা যদি চাইনিজ হতো তাহলে শেখাতে পারতাম না। আপনার ভিতর বেসিক কিছুই নেই। কিন্তু আপনি তো ইংলিশ অনেক কিছু জানেন। সো এটা দিয়ে আপনাকে প্র্যাকটিস করালেই পারবেন। না না, বুঝতে কিন্তু পারছেন? চাইনিজে তো শিখা যায়, চাইনিজে তো কথা বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। আপনি চাইনিজ, ওই যে চাইনিজ ভাষার সাথে যদি লিঙ্ক থাকেন, ছোটকাল থেকে চাইনিজের সাথে একটু সম্পর্ক থাকে, তাহলে চাইনিজ না ভাষা না, শিখতে পারবেন। না, না, আমার যদি চাইনিজের সাথে লিঙ্ক না থাকে তারপরেও তো আমি চাইনিজ ভাষা শিখতে পারবো। হ্যাঁ, শিখতে আমি পারবেন, জাস্ট অবশ্যই পারবেন। তাহলে ওই যে ইনিশিয়াল অবস্থা আপনাকে থেকে আপনাকে একদম জিরো শিখতেছে না থেকে শুরু সবাই। করতে হচ্ছে। হ্যাঁ, আপনি তো জিরো থেকে শুরু করছেন না ইংলিশটা। আপনি তো জানেন অলরেডি অনেক কিছু। আমি মনে হয় বোঝাতে পারছি না সৈয়দ ভাই। আপনি অনেক কিছু জানেন ইংরেজির।
হ্যাঁ, সেই জিনিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি আপনি যখন ইউজ তার মানে করবেন। আপনার হ্যাঁ, হ্যাঁ। বলেন, বলেন। হ্যাঁ, হ্যাঁ। জি, বলেন সহিহ ভাই, আপনার প্রশ্নটা বলেন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, বলেন। আর আপনার কথা হচ্ছে যে আপনার কথা হচ্ছে যে সামথিং কিছু জানে, মানে তাকেই আপনি ইমপ্রুভ করবেন, এরকম জি, জি, কিছু। অবশ্যই। আপনি তো যে বললাম রিডিং পারা মানে কি? আপনি রিডিং পারলে আপনি অনেক কিছুই জানেন। এবং আপনার যেহেতু গ্রাজুয়েট, আপনারা বড় মানুষ, তো আপনাদেরকে তো আমি এবিসিডি শেখাচ্ছি না। আপনি তো অলরেডি অনেক কিছু আই মানে আমি, অর্থাৎ এখানে যে মিনিং গুলো আছে, এই মিনিং তো আপনি জানেন। আমি তো আপনাকে এগুলো শেখাচ্ছি না। এগুলো আপনার জানা জিনিস, আপনি এগুলো বারবার পড়তেছেন। সো পড়ার ফলে এই জিনিসগুলো আপনার মুখ দিয়ে বের হবে। আই রাইট মানে আমি লিখে তো জানেন। আপনি বলছেন জি আমি জি কিভাবে শেখাবো? এটা তো আপনি জানেন। আমাকে তো শেখাতে হচ্ছে না। এটা আপনি জানেন, আপনার মধ্য থেকে জাস্ট আমি বলে আপনাকে প্র্যাকটিস করাচ্ছি। বুঝতে পারছেন ভোকাবুলারি তো? শিখতে হবে, বেশি করে ভোকাবুলারি শিখতে হবে। ভোকাবুলারি শিখতে হবে। হ্যাঁ, এই যে প্রয়োজনীয় জিনিসগুলো আমি শেখাবো। জি, সোহেল যে ভাই এরকম আপনি একটা স্যার আমি একটু 1 মিনিট কথা বলি। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশনে আমি বোম্বেতে গিয়ে পড়ছিলাম। ওখানে আচ্ছা। তো সব মারাঠি আর ইংরেজি চলে। তো হ্যাঁ, হ্যাঁ। আমার দাদা বলতো যে ভাই তুই তো কম বেশি ইংরেজি জানিস, তা তুই কথা বলবি না, তা বাবাকে চিকিৎসা করবি কি করে? তা পরবর্তীতে আমি ওই যা জানতাম দেখলাম কি যে আমার কথা ওরা বুঝে গেছে। জি, তা জি, জি, প্রথম প্রথম আমার কয়েকদিন খারাপ হয়েছিল, কিন্তু জি, আপনি যে একটা কথা বলছেন প্রথমে যে আসলে আমাদের কথা বলতে হবে, ভুল বলি আর সঠিক জি, বলি। জি, কথা জি, না বললে মুখের মানে জড়তা না কাটলে কেউ কথা বলতে পারবে না। জি, জি, আমি জি, আমি যে কয়টা কথা বলছি এর ভিতরে কিন্তু ভুল আছে, আপনি কিন্তু সেটা ভালো করে বুঝে নিছেন, জি, 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 কিন্তু তারপরেও বলছি আমি। কারণ এই এক্সাক্টলি। বলতে 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 এক সময় এটা কেটে যাবে। এটা এবং কেটে আমি যাবে। যত ভোকাবুলারিটা প্র্যাকটিস করব, এই দেখেন আমি অলরেডি আমার একটা জিনিস, আমি এই যে এই রাহাতের একটা বই কিনছি। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে হ্যাঁ, কয়দিন আগে আমি রাহাতের প্রোগ্রামটা দেখছিলাম, এই বইটা আমার পছন্দ হয়েছিল, কিনছি কিন্তু ওনার এই যে মাসিক পেমেন্টটা আপনার যে কোনো একটা সুযোগ আছে। হ্যাঁ, মনে হ্যাঁ, করেন যে আমি যদি প্রতি মাসে আপনাকে 1,000 টাকা করে দেওয়ার সুযোগ আছে, ওখানে 4,990 টাকা কোর্স ফিটা অ্যাডভান্স করতে হবে, যেটা আহ, একদম। সব জি, স্টুডেন্টের জন্য সো টাফ হবে। জি, তো জি, আমি জি, চিন্তা অবশ্যই। করলাম বই কিনছি রাহাত স্যারের, সেটা হুম, হুম, সমস্যা নেই, এটা আমি পড়বো। জি, কিন্তু জি, দেখলাম অবশ্যই। যে আপনার ক্লাসটা অধিকতর ভালো লাগছে আমাকে, আচ্ছা, সেজন্য থ্যাংক আমি ইউ। আপনাকে নকটা করছি লাস্টে। তো থ্যাংক ইউ যাই সো হোক, মাচ। এটাও ভালো আমার। আমি এই বইটা কিন্তু এখনো এই সবে 1 সপ্তাহ কিনছি, কিন্তু জি, আমি জি, কিন্তু জি। জয়েন করার জন্য অফারটা কিন্তু আপনাকেই করছি। তো থ্যাংক ইউ। এটা আসলে বিষয়টা, ইংরেজি যারা জানে, যারা লেকচারার, তারা সবাই তাদের একটা অ্যাক্টিভিটিস আছে, তারা সেভাবেই গড়ে তুলবে। জি, জি, আমাদেরকে একটু এক্সাক্টলি। আমাদের একটু আন্তরিক হতে হবে, জি, এবং জি, জি। আমাদের কিছু সাধারণ যে শব্দগুলোর অর্থ সেগুলো আমাদের জানলে হয়ে যাবে। ওই হয়ে যে এক যাবে। ভাই বললো যে আমি তো কিছুই জানি না, তাহলে আমার কাছে প্রশ্ন করলে এতে বিব্রত হওয়ার কিছু নেই, কারণ জি, এগুলো জি, আমাদের শিখতে হবে। এই পিরিয়ডটা শিখতে আমরা হবে। লেখাপড়া শেষ করছি, আমি এসএসসি পাস করছি 2002 সালে। জি, জি, আমি জি। এখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমার এত আগ্রহ যে আমি এই জিনিসটা যদি 3 মাসে শেখা সম্ভব, আমার জি, চেয়ে জি। কত ডাল স্টুডেন্ট যদি শিখতে পারে, আমি কেন পারবো না? আপনি কেন এইরকম পারবেন না? একটা আমার দৃঢ় প্রতিজ্ঞা আমার ভিতরে আছে, কারণ আমি এটা শিখতে চাই। জি, জি, জি। ইন ফিউচারে এটা আমি কাজে লাগাবো। কাজে লাগাবেন। জি, সেজন্য আমি এই এক্সাক্টলি। এই জায়গায় আসা আমার মূলত। জি, জি, অবশ্যই। তো ভালো লাগলো কন্টিনিউয়াস। স্যার আজকে আপনার জি, ইসে। থ্যাংক ইউ। আমারও ভালো লাগলো আপনার কথা, আপনার আগ্রহ শুনে আমার খুব ভালো লাগলো। সো আমি সমস্যা নেই। দেখছেন আমার 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 বেডে কিন্তু ওই বইটা আমি কিনে রাখছি। আমি কিন্তু এখনো খুব একটা পড়তে পারিনি, তবে জি, জি। দেখছি বইগুলো সব মিলিয়ে ভালো। তবে অবশ্যই জয়েন বই, করছি কিন্তু আপনার দেশে। আপনি যত বই পড়বেন আপনার তত নলেজ গ্যাদার হবে। বাট বলার ক্ষেত্রে আপনি বই পড়ে শুধু বলতে পারবেন না। আপনি বলতে হলে আপনাকে শুরু করতে হবে বলা। এখানে একটা শব্দের একটা গাঁথুনির ব্যাপার আছে। জি, 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 এই যে এক্সাক্টলি। রাইট। প্রিপোজিশন কনজাংশন হ্যাঁ, গুলো হ্যাঁ, কোথায় কোথায় কনজাংশন। সেট করতে হবে, জি, এবং জি, প্রপার ইউটিলাইজ করতে হবে। শব্দ হ্যাঁ, যদি প্রপার ইউটিলাইজ করতে না পারি, তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আসবে না। না। জি, 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 এক্সাক্টলি, এক্সাক্টলি। এইটা এজন্য আমাকে বারবার জানি। বলে এগুলো আপনার মুখে আনতে হ্যাঁ, হবে। এই আরকি। মুখের জড়তা কাটতে হবে, আচ্ছা, আগে হবে, কথা এক্সাক্টলি। বলতে হবে। জি, জি, জি। আমি তো একসময় কথা বলতে পারতাম না, এখন যে হ্যাঁ, কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে কথা বলতে পারি, যে কথা কোনো বলতে টপিক্স এর উপরে। তো এক্সাক্টলি, এইটা আসতে এক্সাক্টলি। হবে। জি, জি, জি। যাক, আমি এই উদ্দেশ্যে একটু লাস্টে একটু কথা বলবো আপনাদের সবার উদ্দেশ্যে। আমি ভর্তির তথ্য দিয়ে দেবো। আর সৈবর ভাইয়ের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো। মানে আপনি হচ্ছে সহজভাবে নিবেন। মানে কোনো কিছু এই ইংলিশ লার্নিং বা চাইনিজ মানে জটিলতায় জড়ালে হবে কি আপনার লার্নিংটা আরো দেরি হবে। অর্থাৎ আপনি যদি এই জটিলতা থেকে বের হতে না পারেন তাহলে মনে হবে যে না আরো আরো ক্লাস করে দেখি কোথায় শিখবো। এই করতে করতে দেখবেন অনেক লম্বা সময় চলে যাবে। আপনি যেকোনো এক জায়গায় শুরু করবেন, অ্যাটলিস্ট মন দিয়ে আপনি প্রত্যেকটা এই যে প্রদীপ ভাই বলেছেন প্রত্যেকটা টিচারের নিজস্ব একটা টিচিং স্টাইল থাকে। অর্থাৎ তারা যখন একটা কোর্স মডিউল করে তখন আমাদের একটা প্ল্যান থাকে যে আপনাকে আমি শেখাবো। সো আপনি যদি 3 মাস আমার নির্দেশনা অনুযায়ী চলেন তাহলে হয়তো বা এমন হতে পারে আপনি আপনি হয়তো 3 মাস বসে থেকে কিছুই শিখবেন না, তার থেকে 3 মাস যদি আমার সাথে আপনি ট্রাই করেন তাহলে হয়তো অনেক দূর হ্যাঁ, এগিয়ে রাইট। যাবেন।
সময় চলে যাবে। হ্যাঁ, এটাই মেন বিষয়। তো যাই হোক, ইনশাল্লাহ অনেক রাত হয়েছে, আপনাদেরও জাগিয়ে রাখলাম, সরি টু সে। আমি ভর্তির তথ্য দিয়ে দেবো। ইমরান ভাই, কোনো প্রশ্ন আছে আপনার? আপনি হাত তুলেছেন, হ্যাঁ, হ্যান্ড রেজ করেন, এই যে আপনার এটা কথা বলার সুযোগই পাচ্ছি না। এদিকে প্রদীপ ভাই তো অনেক ভালো ডিসকাশন জি করছে, জি এদিকে হচ্ছে তরুণ ভাষার দিকে একটু একমত। হ্যাঁ তো আমি বলতে চাচ্ছিলাম কি, যে আমাদের এই যে ইংলিশটা করতেছেন, যে বেসিকটার ব্যাপারে দেখা যাচ্ছে যারা বেসিক দুর্বল, সেক্ষেত্রে কি করণীয় কি? যেমন এই আমার যে ক্ষেত্রে আমি যদি বলেন, আমি জি জি ইমরান ভাই, আমি বলেছি শুধু রিডিং পারলেই হবে, আপনাকে হ্যাঁ বেসিকও রিডিংটা শিখে রাখতে অবশ্যই, হবে রিডিংটা না। মোটামুটি সবাই ব্যাস, যারা এখানে যারা আছে অবশ্যই এডুকেটেড পারসন। হ্যাঁ, আমি আমি বলছি যে আমি এই বেসিকে জন্যই যারা বলছি দুর্বল যে আছে, আমরা তো রিডিংটা হ্যাঁ, নরমালি যেটা বলতে পারি, হয়তোবা আমরা অনেক কিছু বলতে পারি না মুখে, বা জি জড়তা জি যেটা আছে। এখন এই হ্যাঁ যে 20 জনের যে ক্লাসটা করতেছেন, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ। আমাদের কথা বলার সুযোগ কতটুকু থাকবে 1 ঘন্টার ভিতর? আচ্ছা, বিষয়বস্তু সেটা হচ্ছে পারবো কি, কিনা বা এরকম। জি জি, যখন 20 জনের ক্লাস নেই তখন একদিনে তো সবাইকে ধরতে পারি না, 2 দিনে ভাগ জি করে জি। নিই। এর ফলে হয় কি, আচ্ছা। প্রথম যে 10 জনে, এদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে যারা খুব উইক থাকে, তারা বলে যে স্যার জি। আমি বাংলা টু ইংলিশ করব। আমি সরাসরি তাকে ইংলিশ ধরি না, কারণ সে ভয় পেয়ে যাবে। সো প্রথমে তাকে বাংলা টু ইংলিশ করে অবশ্যই। কয়েকটা ক্লাস আমি ইজি করে নিই। ইজি করার ফলে সুবিধা কি বলি, ধরেন ইমরান ভাইকে বাংলা টু ইংলিশ করলাম, তাহলে ক্লাসে উপস্থিত যারা আছে সবাই ওই বাংলাটাকে ইংলিশ করবে। এর ফলে কেউ বোর হবে না। ফুল ক্লাসেই এমন থাকে, একটু পরপর কারোর বেসিক দুর্বল থাকে, সো তাকে আমি বাংলা টু ইংলিশ করাই। ফলে যে ক্লাসটা হয় এর মধ্যে ফুল ক্লাসে আপনি প্র্যাকটিসের মধ্যে থাকতে পারবেন। একটু পরে দেখবেন আপনি আবার বাংলা টু ইংলিশ করছেন। আপনাকে সরাসরি ডাকছি না, কিন্তু আরেকজনকে দিয়ে আমি আপনাকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। সো এর ফলে কি হবে, কিছুদিন গেলে আপনার ভিতরে যখন একটু সাহস হবে, তখন আমি বলবো যে ভাই কোন অপশন নেবেন, আপনি বলবেন যে ভাই আমি ইংলিশ অপশনটা নেব, তখন আপনাকে আমি ইংলিশ ধরা শুরু করব। বুঝতে পারছেন? আচ্ছা, জি জি। জি জি আচ্ছা, আরেকটা হচ্ছে আমার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসে যে টাইমটা 10টা থেকে 11টা, এটা কি আর হ্যাঁ। কোনো শিডিউল আছে নাকি শুধু এটাই আপনার একটাই ব্যাচ এরকম? না না না, আমার আরো শিডিউল আছে, কিন্তু অন্যান্যগুলো তো রানিং আছে। এখন যে ব্যাচটা শুরু হচ্ছে এটা ও, হচ্ছে 10টা থেকে সেটা 11টা। না, আরো আছে। বিষয়টা হচ্ছে যে আমিও তো একটা ছোটখাটো চাকরি করি। আচ্ছা তো আচ্ছা। এখন ওই যে আমারও অনেক সময় দেখা যাচ্ছে যে ডিউটিটা আপনার সপ্তাহে 3 দিন সকাল করতে হয়, 3 দিন বিকাল করতে হয়। হুম, যশোর হুম। ল্যাবে এটা আছি আমি। ও আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আপনার এটা 10:30 পর্যন্ত অনেক সময় থাকতে হয়। তখন তো জি আমার জি। ক্লাসে অ্যাটেন্ড করা প্রবলেম আসলে হয় না। আপনি যদি এখন এমন হয়, আমার তো ক্লাসে রেকর্ডিং থাকবেই। যদি এমন হয় যে জি। শেষে আপনি জয়েন করছেন, তাহলে প্র্যাকটিস ক্লাসগুলো পাচ্ছেন। অর্থাৎ প্রথমে তো আমি কিছুক্ষণ পড়াবো, এরপরে আমি প্র্যাকটিস করাই। সো আপনি যদি জয়েন করতে পারেন অবশ্যই বেনিফিট হবেন। অবশ্যই, কেন না? এটা কি আপনার হচ্ছে তাহলে এই যে ক্লাসটা হবে 10টা থেকে 11টা পর্যন্ত, এটা জি হচ্ছে আপনার জি জি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার? জি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর ক্লাসে যেমন উপস্থিত থাকবেন, যেমন প্রদীপ ভাই খুব ইন্টারেস্টেড, আপনারা যারা আছেন, অর্থাৎ বাকি 3 দিন চেষ্টা করবেন নিজেদের মধ্যে গুগল মিটিং এর মাধ্যমে কনভারসেশন করার। অর্থাৎ প্র্যাকটিসটা যেন 6 দিনই আপনারা প্রদীপ থাকে। ভাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ মোটামুটি দেখলাম যে ভালো, যদি জি, জি, সিনিয়র জি, মানুষ তো ইনশাআল্লাহ। উনি জি, জি, মোটামুটি ভালোই বলছে। আমি তো অবশ্যই। ইংলিশ উচ্চারণই করতে পারছি না। ভয় পাওয়ার জি, কিছু হয়ে যাবে। জি, উনি সাপোর্ট দিবেন। হ্যাঁ? ইনশাআল্লাহ। অর্থাৎ প্রত্যেক গ্রুপে এমন থাকে, হ্যাঁ, প্রদীপ ভাইয়ের মতো ১ টা ২ টা আমার ভালো চলে আসে আলহামদুলিল্লাহ। তখন তারা লিড দেয়। বাকি স্টুডেন্টস গুলোকে তারা আগিয়ে নিয়ে যায়। যেমন আপনাদের মধ্যে প্রদীপ ভাই আছেন, এরকম উনি হ্যাঁ, ইনশাআল্লাহ হ্যাঁ, সাপোর্ট অবশ্যই। দিবেন আপনাদেরকে। জি, জি, এই হলো বিষয়। সো আচ্ছা, ভয় আচ্ছা। পাবেন না, শুরু করতে ঠিক। হবে। শুরু করলে আপনি হ্যাঁ, দেখবেন যে না, ইনশাআল্লাহ শুরু করতে হবে। মিশিয়ে গেছেন। এই হলো বিষয়। তো যাই হোক, ঠিক অনেক আছে। রাত হয়েছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। আল্লাহ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হাফেজ।